আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে অনেকেই অভিযোগ করেন এবং অনেকেই প্রতিবাদ করেন গরুর মাংসের দাম কেন অনেক বেশি, কুরবানি ঈদে গরুর দাম কেন অনেক বেশি। আমরা সেটার মূলে যাই না, মূলে না গিয়ে শুধু বলি দাম বেশি দাম বেশি। বাংলাদেশে পূর্বেকার বছর থেকে বর্তমান সময়ে 2024 সালে 137% পর্যন্ত অতিরিক্ত দাম বৃদ্ধি পেয়েছে গোখাদ্যের। আমি আপনাদের সাথে 50 কেজি ওজনের গরুর খাবারের দাম শেয়ার করব। 2019 সাল এবং 2024 সালের পার্থক্যটা কি আপনারা বুঝতে পারবেন। সয়ামিল 1700 টাকা ছিল এক বস্তা 50 কেজি ওজনের, 2024 সালে দাম হচ্ছে 3500 টাকা। গমের ভুসি 2019 সালে এক বস্তার দাম ছিল 780 টাকা, বর্তমানে দাম হচ্ছে 1800 টাকা। ডি অয়েল রাইস পলিশ এর দাম ছিল এক বস্তা 700 টাকা, বর্তমানে দাম হচ্ছে 1900 টাকা। মসুর ভুসি এক বস্তার দাম ছিল 538 টাকা, বর্তমানে দাম হচ্ছে 2250 টাকা। ভুট্টা এক বস্তার দাম ছিল 854 টাকা, বর্তমানে দাম হচ্ছে 150 টাকা। এক বছরে বাংলাদেশে গোখাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে 54%, অথচ বিশ্ব বাজারে গোখাদ্যের দাম বৃদ্ধি পায় সর্বোচ্চ হলে 20%। বাংলাদেশে প্রতিনিয়ত কর্পোরেট কোম্পানিগুলো যারা গোখাদ্য উৎপাদন করে, এরকম নামি দামি অনেক কোম্পানি আছে, আপনারা গুগলে সার্চ করলে সহজেই পেয়ে যাবেন। গুগলে সার্চ করলে আপনারা যে কোম্পানিগুলো পেয়ে যাবেন, সেই প্রথম শ্রেণীর কোম্পানিগুলো বাংলাদেশে গোখাদ্যের দাম সিন্ডিকেট করে প্রতিনিয়ত বৃদ্ধি করে যাচ্ছে। এভাবে লসের সম্মুখীন হচ্ছে খামারি ব্যবসায়ীরা। বাংলাদেশের শত শত খামারি তাদের খামার বন্ধ করে দিয়েছে। সরকার যদি এই গোখাদ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারে, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যদি সদিচ্ছা না থাকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় যদি শক্তভাবে হস্তক্ষেপ না করে, তাহলে গোখাদ্যের দাম কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না। গোখাদ্যের দাম যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে বড় বড় খামারিরা তাদের খামার ব্যবসা বন্ধ করে দিবে, তারা অন্য কোনো ব্যবসায় চলে যাবে। অন্য কোনো ব্যবসায় যদি খামারিরা চলে যায়, বাংলাদেশে গরুর অনেক সংকট হয়ে যাবে। পার্শ্ববর্তী দেশ থেকে হয়তোবা গরু আমদানি করা লাগতে পারে। সুতরাং আমার সবার কাছে বিনীত অনুরোধ রইল, আপনারা গোখাদ্যের দাম এবং এ নিয়ে যে কর্পোরেট কোম্পানিগুলো যে সিন্ডিকেট করছে, সে বিষয়ে আপনারা সজাগ থাকবেন এবং আপনারা প্রতিবাদ করবেন। গরুর মাংসের দাম এবং গরুর দাম কমাতে হলে সবার আগে আপনাদের অবশ্যই গরুর খাবারের দাম এবং কর্পোরেট যে সিন্ডিকেট কোম্পানিগুলো আছে, যারা সিন্ডিকেট করছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। তাহলেই একমাত্র আপনারা গরুর মাংসের দাম এবং গরুর দাম কম পাবেন। এছাড়া আর কোনো উত্তরণের পথ নাই।